আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা এমএস ওয়ার্ডে কিভাবে এই ধরনের ভগ্নাংশ বাংলায় লিখতে পারি, অর্থাৎ 3/1 আমরা লিখেছি, যোগ 3/1 লিখেছি। এই যে ফাংশনগুলো আমরা কিভাবে লিখতে পারি, ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি আমরা জানি। তবে যদি আপনি সেটাকে বিজয় সফটওয়্যারের মাধ্যমে লিখতে চান, সেটা কিন্তু বাংলায় আসবে না, ইংরেজিতে আসবে। যেমন আমি একটি দেখাচ্ছি, এই যে ইকুয়েশনে ক্লিক করে একটা ভগ্নাংশ আকারে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। এরপরে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। এরপরে শিফট প্লাসে ক্লিক করে আবার লিখে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমার বাংলায় আসে নাই, ইংরেজিতে আসছে। এটাকে আপনি কিভাবে বাংলায় লিখতে পারেন আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইকুয়েশনে ক্লিক করে এই যে ফাংশন ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনে ক্লিক করে এই যে এখানে ক্লিক করেন। এখন দেখেন আমি লিখলাম 1/2 লিখে এই যে কর্নারে ক্লিক করে আপনি এবিসি নর্মাল টেক্সটে ক্লিক করেন। পরে আপনি হোমে চলে যাবেন। হোমে চলে গিয়ে এখানে আপনি লিখে দিবেন সুতুনি এমজে, অথবা আপনার কম্পিউটার হয়তো সুতুনি এমজে না লিখে থেকে এরকম ভাবে বাংলায় থাকতে পারে, সেটাতে ক্লিক করে দিবেন। হয়ে গেল। এখন আমি এটাকে যখন কপি করে আবার একটি নিয়ে এসে বসিয়ে দিলাম। এই যে দেখেন, হয়ে গেল 2/1 যোগ 2/1। এখন আমি অন্য আরেকটি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে যে স্ক্রিপ্টে ক্লিক করে আমরা যদি এই যে দেখেন পাওয়ারটা কিভাবে লিখতে পারি। এখানে মনে করেন লিখলাম আমি 3 আর উপরে লিখলাম 2 লিখে এই যে এটাকে ধরে ক্লিক করলাম। ক্লিক করাতে সিলেক্ট হয়ে গেল। আমরা এখন চলে যাব এই যে এবিসি নর্মাল টেক্সটে গিয়ে যখন ক্লিক করে আমরা চলে যাব হোম থেকে এখানে চলে আসবো এই যে সুতুনি এমজে। অনেক সময় সুতুনি এমজে ইংরেজিতে থাকতে পারে বা বাংলায় থাকতে পারে, সেখানে ক্লিক করেন। দেখেন এটা বাংলা হয়ে গেছে। তেমনিভাবে আপনি ইচ্ছা করলে আরো কিছু লিখতে পারেন, আরো যেগুলো আছে। যেমন আমরা যখন মানে যোগ করতে চাই, আমরা কম্পিউটারে যখন যোগ অঙ্ক লিখতে চাই তখন কিভাবে লিখবো। এই যে দেখেন, ইকুয়েশনে ক্লিক করে এই যে অ্যাকসেন্টে ক্লিক করে আপনার এই যে এখানে অনেক ধরনের অপশনস আছে, সেই অপশনসগুলো একেবারে নিচে চলে আসেন। এই যে দেখেন, এটাতে ক্লিক করে এখানে লিখেন মনে করেন 21, তারপর এন্টার দেন 20। এটা কি হলো, যোগ অঙ্ক করার মতো হয়ে গেল। এখন আমি এটা সিলেক্ট করে এবিসি নর্মাল টেক্সটে যাব, গিয়ে এবিসি নর্মাল টেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে হোম থেকে যদি এখানে আমরা সুতুনি এমজে লিখে দিই, এই যে দেখেন হয়ে গেল। আমরা যদি এটা যেহেতু যোগ, আমরা যোগ চিহ্ন দিয়ে শিফট প্লাসে ক্লিক করলে যোগ চিহ্ন হয়ে গেল। এখন এটা কিন্তু দেখা গেছে এটা সমান সমান অর্থাৎ সোজাসুজি আসে না। এই কারণে এই যে কার্সরটা এখানে নিয়ে এসে এখানে স্পেসে ক্লিক করে, যে কিবোর্ডে যে লম্বা যেটা অপশন আছে সেটাতে ক্লিক করেন, সেটাকে স্পেস বলি, সেটাতে ক্লিক করে আপনি এটাকে সমান করে নিতে পারেন। এভাবে আমরা যোগ লিখতে পারি। এখন মনে করেন এখন আমরা বিয়োগের একটি অঙ্ক লিখব। বিয়োগের অঙ্ক লিখতে গেলে আমরা কিভাবে লিখতে পারি, যেমন আবার ইনসার্টে গেলাম, ইকুয়েশনসে গেলাম, গিয়ে আমরা চলে যাব অ্যাকসেন্ট। এখানে অনেক ধরনের ফাংশন আছে, আপনার যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন। জাস্ট আমি দুই একটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিভাবে সেটা ব্যবহার করবেন। এই যে অ্যাকসেন্টে আসলাম, অ্যাকসেন্টে এসে আমরা যদি এখানে ক্লিক করি, তখন এখানে লিখে দিলাম 23, এন্টার 21। এখন এই কর্নারে ক্লিক করে এই যে কর্নারে ক্লিক করবেন, এটা কিন্তু হবে না, আমরা এটা আবার কেটে দিই, আবার করতে দেখেন। এই যে দেখেন
ইনসার্ট ইকুয়েশনসে গিয়ে অ্যাকসেন্টে যাবেন, গিয়ে আমরা নিচের দিকে যখন যাব, তখন আমাদের এই অপশনটা পাবো। সেই অপশনটাতে ক্লিক করে এখানে দিলাম 21, এন্টার দিয়ে লিখব 20, লিখে দেব। লিখে দিয়ে আমরা এই যে কর্নারে ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই যে এবিসি নর্মাল টেক্সটে ক্লিক করব, করার পরে হোমে চলে যাব, গিয়ে এখানে আমরা লিখে দেব কি সুতুনিয়াম যে হয়ে গেল। আমরা মনে করেন এটাকে বিয়োগ করতে চাচ্ছি, এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এরপর কার্সরটা এখানে নিয়ে এটাকে সোজাসুজি করে দিবেন। এভাবে আপনি যোগ বিয়োগের অঙ্ক এমএস ওয়ার্ডে লিখতে পারেন। আরও বিষয় আছে সেখানে, আপনি প্রত্যেকটা বারবার ট্রাই করবেন, তাহলে আপনার ভালো কিছু শিখতে পারবেন। আসলে কম্পিউটারে আমরা কিন্তু সবকিছু দেখাতে পারি না, এগুলা বিশেষ হচ্ছে ধীরে ধীরে শিখতে হবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে। আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।